আসসালামু আলাইকুম। আমি আজকে এখন আপনাদেরকে দেখাবো এই যে স্মার্ট টিভি বক্সগুলা MXQ Pro 4K বা 5K 8K এগুলো বিভিন্ন ভার্সনের আছে। এগুলো আপনার কিভাবে আপনি আপডেট করবেন। এগুলোর মধ্যে যে টপি আছে, টপি অনেক সময় আপডেট চলে না এবং ইউটিউব চলে না। এগুলা মানে যখন আপনার এগুলা আপডেট চায়, এখন আপডেটগুলো আপনি কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন ততক্ষণ পর্যন্তই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। তো চলুন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের টিভির স্ক্রিনে। তো আমাদেরকে সর্বপ্রথম এই অ্যাপসটা আপডেট করার জন্য আমাদেরকে এই যে এপিকে পিউর, এই যে আমাদের এই টিভির স্ক্রিনের দিকে দেখেন এপিকে পিউর নামে একটা অ্যাপস আছে। এটা আমরা কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, যে কোনো ব্রাউজারের মাধ্যমে এপিকে পিউর অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। এপিকে পিউর অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা এই যে এখানে ঢুকবো। ইনস্টল করার পর সর্বপ্রথম আমরা আমাদের বক্সটাতে আমরা নেট কানেকশানটা দিয়ে দিব। আমাদের ওয়াইফাইয়ের যে নেট কানেকশান, ওই কানেকশানটা আমরা এখানের মধ্যে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে নেট কানেকশানটা করে নিব। আমরা নেট কানেকশানটা করার পরে নেট কানেকশানটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এপিকে পিউ নামে যে অ্যাপসটা আমরা ইনস্টল করছি, আমরা ওই এপিকে পিউ অ্যাপসের ভিতরে আমরা চলে যাব। এই যে এখানের মধ্যে অল অ্যাপস নামে যেটা আছে, এখানের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে এপিকে পিউ নামে যে অ্যাপসটা আছে, আমরা এখানের মধ্যে ক্লিক করব। অ্যাপসটা ওপেন হতে একটু সময় লাগবে। আমরা একটু অপেক্ষা করব। অ্যাপসটা ওপেন হয়ে গেলে একদম উপরে কর্নারে ডাইন পাশে এই যে একদম উপরে ডাইন পাশে কর্নারে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নটার মধ্যে আমরা মাউস দিয়ে ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করে একটু অপেক্ষা করব। যে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে যে অপশনটা চলে আসবে, এখানের মধ্যে আপনার যে অ্যাপসগুলোতে আপনার আপডেট করার প্রয়োজন, সেগুলো এই যে এখানের মধ্যে শো করবে। তো এই যে এখানের মধ্যে অ্যাপসগুলোতে আপনার আপডেট করতে হবে। এই যে এখানে শো মোরের মধ্যে আমরা ক্লিক করলে আরও বাকি যে অ্যাপসগুলো আছে ওগুলোও আসবে। এই যে আমি শো মোরের মধ্যে ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করার পরে আমাদের এপিকে পিউর নামে যে অ্যাপসটা আছে এটাও আপডেট করতে হবে। এটাও আপডেট নাই। আমরা এই যে আপডেটের মাউস দিয়ে ক্লিক করব। আমরা দুইটা প্রসেসে এটাকে আপডেট করতে পারি। একটা প্রসেস হচ্ছে আমরা কোনো কম্পিউটার থেকে যদি টপির আপডেট ফাইলটা ডাউনলোড করে আমরা যদি এখানে ইনস্টল করি, সেভাবে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে আমরা এপিকে পিউর অ্যাপস ডাউনলোড করে বা এখানে ইনস্টল করে সেটার মাধ্যমে আমরা আপডেট করতে পারি। তো আমরা এখন দুইটা প্রসেসে এখন আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি। আমি ধরুন একটা কম্পিউটার থেকে আমি টপি আপডেট ফাইলটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন আমি সেটাকে ইনস্টল করব। এখন এখানের মধ্যে একদম আপডেট ফাইল যেটা, সেটা আমি এখন এখানের মধ্যে ইনস্টল করতেছি। আমাদের টপিটা আমরা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে জাস্ট ওপেন দিব। ওপেন দিয়ে দেখব আমাদের এটা ওপেন হয় কিনা, আপডেটটা অ্যাকুরেটভাবে জেনুয়াল আপডেটটা হয়েছে কিনা আমরা এখন বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের টপিটা অলরেডি জেনুয়াল আপডেট হয়ে গেছে। আমরা এখন এটাকে আমরা চালানোর জন্য প্রস্তুত। এই যে লাইভ টিভি, এখান থেকে আপনার টিভির যে কোনো চ্যানেল এখানের মধ্যে যেগুলো শো করতেছে, টিভির চ্যানেলগুলো টপির সাথে কন্ট্যাক্ট করা আছে আপনার, ওই চ্যানেলগুলো আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। এই জন্য আমরা সময় টিভির এই চ্যানেলটা আমরা এখন লাইভ দেখব। এই যে এইভাবে আমরা লাইভ দেখতে পারবো। এখানের মধ্যে আরও বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বাংলা হিন্দি বিভিন্ন দেশের বিভিন্ন রকমের চ্যানেলগুলো আছে। আমরা বিভিন্ন চ্যানেলগুলো আমরা লাইভ দেখতে পারবো।
তো আমাদের টপিকটা এখন আমরা এখান থেকে আপডেট করে ফেলছি। আমরা আরেকটা প্রসেসে আমরা দেখাবো MXQ-এর মাধ্যমে আমরা কিভাবে সেটাকে আপডেট করব, সেটাও এখন আপনাদেরকে দেখাবো। আমরা সর্বপ্রথম আমাদের এই বক্সের ভিতরে আমরা MXQ নামে যে অ্যাপসটা আছে, আমরা অ্যাপসটাকে এখানের মধ্যে আপডেট ইনস্টল করে নিব। এই যে ইনস্টল করার জন্য আমি পেন ড্রাইভের মাধ্যমে এখানের মধ্যে কানেক্ট করে নিছি এবং সেটাকে এখন ইনস্টল করতেছি। এটা ইনস্টল হয়ে গেলে এটার মাধ্যমে আমি অন্য যে অ্যাপসগুলো আছে আমার এই ফাইলের ভিতরে, বক্সটার ভিতরে, আমরা সেগুলোকে কীভাবে আপডেট করব সেটাও এখন আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। অ্যাপসটা ইনস্টল হতে একটু সময় লাগবে। যে আমাদের অ্যাপসটা অলরেডি কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটাকে ওপেন করব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অ্যাপসটা ওপেন হয়ে গেলে এই যে একদম উপরে ডান পাশের উপরে কর্নারে অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পরে এই যে এই অপশানটা আমাদের মাঝে চলে আসবে। এই অপশানটা চলে আসার মধ্যে পরে আমরা যে অ্যাপসগুলো আমাদের আপডেট নাই, আমরা ওই অ্যাপসগুলোর সামনে আপডেট লেখা থাকবে, আমরা ওইগুলোকে আপডেটে ক্লিক করলে অটোমেটিকলি ওটা আপডেট হতে থাকবে। তো এই যে আমাদের এখানের মধ্যে ইউটিউবের মধ্যে আপডেট নেই, আমরা ইউটিউবে আপডেট করে নিব। আমাদের এখানের মধ্যে প্লে স্টোরে আপডেট নেই, আমরা প্লে স্টোরে আপডেট করব। তো আমাদের যেগুলোর মধ্যে আপডেট প্রয়োজন আমরা সেগুলোর মধ্যে আপডেটে ক্লিক করলে অটোমেটিকলি সেটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে এটা আবার ইনস্টল করতে হবে। ওই অ্যাপসটাকে আপনি ওপেন করবেন, নতুন করে ইনস্টল করে আবার ওপেন করে নেবেন। অ্যাপসগুলো যখন আপডেট কমপ্লিট হয়ে যাবে এই যে জাস্ট এখানের মধ্যে ইনস্টলের মধ্যে আপনি ক্লিক করবেন। ইনস্টলের মধ্যে ক্লিক করে এটাকে আবার পুনরায় ইনস্টল করে নেবেন, মানে সেট আপ করে নেবেন। এইভাবে সেট আপ করে নেবেন। সেট আপটা কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি আপনি ডান দিয়ে দেবেন। যে অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে ডান দিয়ে দেব। এইভাবে আমরা একে একে সবগুলো অ্যাপসকে আপডেট দিয়ে নতুন করে আবার ইনস্টল করে নেব। তো আমাদের সবগুলো অ্যাপস আমরা আপডেট দেওয়া শেষ। আমরা এইভাবে সবগুলোকে ডান করে দেব। আপডেট দেওয়া শেষ হয়ে গেলে সবগুলোকে নতুন করে ইনস্টল করে এইভাবে ডান করে দেব। তো এইভাবে আমরা আমাদের সবগুলো এই স্মার্ট বক্সটাকে আমরা আপডেট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর আপনাদের কারো যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইনবক্সে মেসেজ করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।